সে তৈরি করুক আর না করুক, সে কিনে এনে ব্যবহার করবে সব ধরনের লেটেস্ট টেকনোলজি। সৌদি আরব এখন সেই দিকে যাবে। আর এই সব কিছু করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাত যেই কাজটি করে সেটা হচ্ছে তার দেশের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে কেউ একটা টুটা শব্দ যেন না করতে পারে, এবং সেটা করলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিশ্চিত করে। সৌদি আরবও একই কাজ করবে। তাহলে এটাকে কি আপনি জাস্ট হচ্ছে কৌশলগত অংশীদারিত্ব বলবেন? এটা হচ্ছে এক ধরনের ইসরায়েলের নিরাপত্তা চুক্তি। তো এই ইসরায়েলের নিরাপত্তা চুক্তিতে যদি সৌদি আরব যোগ দেয়, এখানে আসলে অনেক কিছু বলা যায়। এটা কোথায় যে নিয়ে যেতে পারে এটা এই মুহূর্তে আসলে ধারণা করাও কঠিন যদি সৌদি আরব যোগ দেয়। যদিও সৌদি আরব বলেছে যে এই ক্ষেত্রে আমাদের শর্ত আছে, কিন্তু সৌদি আরব 2 বছর আগে যেই অবস্থানে ছিল, 1 বছর আগে যেই অবস্থানে ছিল সেখান থেকে অনেকটাই সরে এসেছে, বা অনেকটাই এই ইসরায়েল আমেরিকার এই চাওয়াটার কাছাকাছি চলে এসেছে। এখন সৌদি আরব এরকম একটা জিনিস যদি স্বীকৃতি দেয় বা চুক্তি করে, তাহলে এটা কোন দিকে যেতে পারে? এটা যেই দিকে যেতে পারে সেটা কল্পনাও করতে চাইবেন না। সেটা কি? সেটা হচ্ছে মক্কা মদিনা নিয়ে লড়াই হতে পারে। কিরকম লড়াই? ধরুন মুসলিম বিশ্বে মুসলিম জনগণের মধ্যে মনের মধ্যে মসজিদে আকসা ঐতিহাসিকভাবে একটা ভিন্ন এবং স্পেশাল একটা স্থান দখল করে আছে। এরপরে ফিলিস্তিনিদের উপরে গত 80 বছর যে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেটা নিয়েও মুসলিম বিশ্বে মুসলমানদের মনের মধ্যে কষ্ট। সেটা নিয়ে মুসলিম বিশ্বের নেতারা যে কোনো কিছু করছে না সেটা নিয়েও মুসলিম বিশ্বে মুসলমানদের মনের মধ্যে কষ্ট। এবং এই ক্ষেত্রে কোনো একটা দেশ যদি এগিয়ে আসে, তাহলে মুসলমানরা, মুসলিম বিশ্বের জনগণ সেই দেশটাকে সাপোর্ট দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। হোক সেটা সুন্নি রাষ্ট্র, হোক সেটা শিয়া রাষ্ট্র, হোক সেটা মুসলিম রাষ্ট্র, হোক সেটা খ্রিস্টান রাষ্ট্র, যাই হোক এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা মনোভাব আছে। এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরেইন, কুয়েত, ওমান, এরা যেভাবে ইসরায়েলের নিরাপত্তার জন্য এবং ইসরায়েল বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড যেন না হতে পারে সেটার জন্য যে চুক্তি করছে, এটা হচ্ছে মুসলমানদের মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা সেটাকে দমিয়ে চাপিয়ে হচ্ছে দেয়ালে তাদের পিঠ ঠেকে দেওয়া। এইরকম পরিস্থিতিতে যদি এরকম কোন একটা কর্মকাণ্ড বা কোন একটা অবস্থা হয়, যে এরকম একটা রেটরিক যদি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে ন্যারেটিভ বয়ান তৈরি করা হয় যে সৌদি আরব এখন আর মুসলিম বিশ্বের জন্য কাজ করছে না, মুসলমানদের জন্য কাজ করছে না, মুসলমানদের আসলে সৌদি আরবের সাথে কোনো সম্পর্কই নেই বলতে গেলে, এবং এই দিক থেকে পবিত্র মক্কা এবং মদিনার খেদমত সৌদি আরবের করার অধিকার নেই, এটা বলে যদি একটা বয়ান তৈরি করে, ধরুন তুরস্ক অথবা ইরানের তো এই ধরনের বয়ান তৈরি করার জন্য মোটামুটি প্রস্তুত, সেটা তৈরি করে যদি ইরান তার সৈন্য দিয়ে, যুদ্ধ দিয়ে, ট্যাঙ্ক দিয়ে যদি মক্কা মদিনার দিকে হাঁটা শুরু করে, এবং তার পিছে যদি এই মুসলিম বিশ্বের জনগণ থাকে, চিন্তা করতে পারেন কি অবস্থাটা হবে। হওয়ার যে সম্ভাবনা একেবারে নাই তা বলছি না, এবং একেবারেই যে হবে তাও বলছি না, কিন্তু এটা একটা সিনারিও, যেই পরিস্থিতিতে যাচ্ছে সেটা ওইদিকে যেতেও পারে। বড় একজন সাংবাদিক বহুবার বলেছিলেন যে হয়তোবা কোনো এক সময় আমরা দেখবো যে মক্কা মদিনার দুই দিকে দুই পক্ষের ট্যাঙ্ক, সবাই হচ্ছে, দুই পক্ষ হচ্ছে কি বলে তাদের পতাকা নিশান উড়াচ্ছে, দুই পক্ষের পতাকায় লেখা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই পক্ষই আল্লাহু আকবার বলে একে অপরের উপরে হচ্ছে বোমা ছুটছে। এরকম হওয়ার সম্ভাবনা আছে, এরকম একটা কথা বলছিল। তো এখন যেই দিকে যাচ্ছে সেটা আসলে অদূর ভবিষ্যৎ বলতে 20 বছর 25 বছর পরে এরকম একটা পরিস্থিতি হতে পারে যদি সৌদি আরব এই ধরনের চুক্তি করে। এখন প্রশ্ন হচ্ছে সৌদি আরবের আসলে করার কি আছে, কি করা উচিত? দেশটার নিরাপত্তার জন্য আমেরিকার কাছে বাধা, সৌদি আরব তার নিরাপত্তার জন্য আমেরিকার কাছে বাধা, এবং সৌদি আরবকে আমেরিকা যে নিরাপত্তা দেয় এই নিরাপত্তা বর্তমানে অন্য কোনো মুসলিম রাষ্ট্রের দেওয়ার সম্ভাবনা নাই, দেওয়ার শক্তিও নাই, সামর্থ্য নাই। দ্বিতীয় হচ্ছে সৌদি আরবের অর্থনীতি, যদি সৌদি আরবের অর্থনীতি স্থিতিশীল রাখতে হয় তাহলে তার আমেরিকার সাথে সম্পর্ক রক্ষা করতেই হবে। এমন কোন পরিস্থিতি বা এমন কোন অর্থনৈতিক অর্ডার এখনো বিশ্বে
তৈরি হয়নি যেটার উপরে ভিত্তি করে সৌদি আরব তার অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে পারবে। যেমন ধরুন তার তেল সে এখনো পর্যন্ত যে ডলারে বিক্রি করছে সেটার থেকে সে যদি নিজের টাকায় বিক্রি করে তাহলে তার টাকার মুদ্রার মান পড়ে যাবে। চীনের মুদ্রায় যদি বিক্রি করে তাহলেও সে পশ্চিমা কোম্পানিগুলোর সাথে যেভাবে হচ্ছে এটা নিয়ে জড়িত সেখান থেকে এই মুহূর্তে বের হয়ে আসতে পারবে না। এরপরে তার বর্তমান যে রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক যদি বলি, রাজনৈতিক বলতে তো আসলে কিছু নেই, বর্তমান যে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা, সেই রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাকে তার কন্টিনিউ করার জন্য আমেরিকার এবং পশ্চিমা বিশ্বের সাপোর্ট দরকার। যতই আমেরিকার বিরোধিতা করি, যতই আমেরিকার বিভিন্ন দিকগুলো নিয়ে সমালোচনা করি, এখনো পর্যন্ত আমেরিকা সুপার পাওয়ার, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা ভূখণ্ড নিয়ে যে চুক্তিটি হলো, সেই চুক্তিটা নিয়ে চীন এবং রাশিয়া সরাসরি সেটার বিরোধিতা করার পরেও ব্যাপকভাবে বলেছে যে এই চুক্তি আমরা মানি না, এই চুক্তিতে এটা নেই সেটা নেই, কিন্তু সেই চুক্তিতে তারা ভেটো দেয় নাই। কারণ তারা জানে ভেটো দিলে আমেরিকা অখুশি হবে, রাগ হবে, তারা আমেরিকাকে রাগ করাতে চায় নাই, এতটুকুই। এবং এই কারণেই আমেরিকার প্রেসিডেন্ট তারা ভোটদান থেকে বিরত থেকেছিল, ভোট দেয় নাই পক্ষে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট তারপরে তাদেরকে থ্যাঙ্ক জানাইছে। কেন? যে তোমরা ভেটো দেওয়ার সুযোগ ছিল তোমাদের, তোমরা করো নাই। যাই হোক, তো এই যে সাপোর্টগুলো, এই সাপোর্টগুলো সৌদি আরবের এই মুহূর্তেও দরকার। কে দিবে এই সাপোর্ট? সৌদি আরব এবং ইরান, এই দুটো রাষ্ট্রের মধ্যে যে সমস্যা, যে সংঘাত, যে ঝগড়া, যে বিবাদ, সেটা কিন্তু শিয়া আর সুন্নি হওয়ার কারণে না, যদিও আমরা এইভাবে দেখি বা এইভাবে দেখানো হয়। সৌদি আরব এবং ইরানের মধ্যে যে সংঘাত, সেটা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই। কারণ হচ্ছে দুটো রাষ্ট্রই মূলত চায় মুসলিম বিশ্বে নেতৃত্ব দিতে, এবং সেই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে সৌদি আরব অটোমেটিক মুসলিম বিশ্বের নেতা। আর মুসলিম বিশ্বের নেতা হওয়ার জন্য ঐতিহাসিকভাবে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তিনটা পবিত্র ভূমির কমপক্ষে দুইটার নেতৃত্বে থাকা, মক্কা, মদিনা আর হচ্ছে মসজিদে আকসা। মক্কা এবং মদিনা সৌদি আরবের কাছে, এ কারণে মুসলিম বিশ্বের কাছে সৌদি আরব নেতা। আপনি মানেন বা নাই মানেন, কিন্তু সে নেতা। তার কাছে যেতে হয় আপনার প্রত্যেক বছর, টাকা দিতে হয়। ওমরায় যান, টাকা দেন, হজে যান, টাকা দেন, যাচ্ছেন, এবং সে যেই আইন বলছে, যেই কথা বলছে, সেটা মেনেই আপনি এটা করে আসছেন, নেতা। এর বাইরে তো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আছেই। আরেকটা যে পবিত্র ভূমি, সেটা হচ্ছে মসজিদে আকসা। এখন মসজিদে আকসা ফিলিস্তিনিদের কাছে থাকার কারণে আমাদের ফিলিস্তিনিদের প্রতি এই যে এক্সট্রা ভালোবাসা মুসলমানদের জন্য, এই মসজিদে আকসা যদি ইরান দখল করে বা ইরানের অধীনে চলে যায়, তখন ইরানের প্রতি আপনার ভিন্ন রকম একটা অনুভূতি জাগবে। এবং ইরান চাইছে কমপক্ষে এই মুহূর্তে মক্কা মদিনা নিয়ে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি না করে, বরং এই মসজিদে আকসাকে নিয়ে সে মুসলিম বিশ্বের একটা নেতৃত্ব স্থানে আসার, এবং সেই ক্ষেত্রে সে যথেষ্ট সফল হয়েছিল। এখন এই যে দ্বন্দ্ব এবং সংঘাত, এই দ্বন্দ্ব সংঘাতে সৌদি আরবের যে সাপোর্ট দরকার, সেই সাপোর্ট সে আমেরিকার কাছ থেকে নিচ্ছে। আর সে খুব ভালো করে জানে আমেরিকার কাছ থেকে এই সাপোর্টগুলো নেওয়া যদি সে বন্ধ করে, সে যদি অন্য কারো কাছ থেকে সাপোর্ট নিতে চায়, অথবা নিজেই যদি হচ্ছে নিজের নিরাপত্তা দিতে চায়, তাহলে আমেরিকার দোসর, আমেরিকার প্রক্সিরা সৌদি আরবের উপরে আক্রমণ করবে। শুধু তাই না, আমেরিকা আগামী কালকেই দেখবেন যে ইরানের সাথে চুক্তি করে ইরানের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র হয়ে গেছে এবং সৌদি আরবের উপর আক্রমণ করছে। এই ক্ষেত্রে সৌদি আরবের কাকে দরকার? চীনকে দরকার। কিন্তু চীন এখনো পর্যন্ত কোন রাষ্ট্রকে এই লেভেলের নিরাপত্তা দিচ্ছে না, দেয়া শুরু করে নাই, যে তুমি যদি আমার বন্ধু রাষ্ট্র হও, আমি তোমাকে সবকিছু দিয়ে আগলে রাখবো, আমেরিকা যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়, আমি তোমার পক্ষ হয়ে যুদ্ধ করব, এরকম কোনো বক্তব্য, কোনো কাজ
এখনো পর্যন্ত চীন করছে না, যে কারণে চীনের সাথে সম্পর্ক গড়লেও সেটা আমেরিকার লেভেলের সম্পর্ক হচ্ছে না। তো এই যে বিশ্লেষণ, এই বিশ্লেষণ আমরা কি বুঝতে পারছি? এক হচ্ছে সৌদি আরব আমেরিকার কাছে ধরা, দ্বিতীয় হচ্ছে সৌদি আরব আরো বেশি আমেরিকার কোলে গিয়ে বসতে চাইছে, তৃতীয় হচ্ছে সৌদি আরবকে আমেরিকা সবসময় মনে করে যে একটা দুধ দেওয়া গরু, যতদিন পর্যন্ত এই গরুকে নিরাপত্তা দিয়ে রাখতে পারবে তত বেশি দুধ সে এখান থেকে পাবে। এখন এখান থেকে মুক্তি পাওয়ার জন্য যে সমস্ত কাজ করা দরকার সৌদি আরবের, সেগুলো সৌদি আরব করছে কিনা এটাই হচ্ছে প্রশ্ন। যে সে আস্তে আস্তে নিজের নিরাপত্তা, নিজস্ব টেকনোলজি, নিজের যে অর্থনৈতিক সিস্টেম, নিজের যে রাষ্ট্র পরিচালনার সিস্টেম, নিজের যে প্রভাব বলয়, সেটাকে সে আরো শক্তিশালী করে মোটামুটি মুক্ত হতে চাইছে কিনা, প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন আপনাদের কাছে রেখে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।